পরিষ্কার করবেন পায়খানা, পায়খানা পরিষ্কার করবেন পায়খানা। পায়খানা বুঝে আমি কি কাকা সব হাগিছি ওতে তোরা হাগিস না আমি কি মাথায় করে ফেলাই যাবো না জানে তোরা আমি ঘাড়ে করে কাকা পরিষ্কার করি তোরা তো আমার ক্ষেত্রে যাই নে তো এখন হাতে আমি টাকা দেবা না ওইটা দে একটু পরিষ্কার করি না আমি বুড়ো গে বাবা আর পাপতে নে যা একটু বাবা যা মানে আয় মানির মা তো খাবার কথা শুনলো না আমি যাচ্ছি ও ভাই ও পায়খানা পরিষ্কার করে ভাই এটা আইসো দিন আমি আর পায়খানা করতে পারিনি আইসো আমার বুঝে সব সেক্রেটারি কোদাল দুই গান আছে তো? আছে জি স্যার আছে আছে। তাহলে আবার হাগ লাগাও। আরে সুগাল আমার চা খাই দিছো গোলা হাগলি তুমি হাত লাগাও। চা খালে আবার গোলা হাগা না তারাও আমি কি পায়খানা পরিষ্কার করবেন পায়খানা, পায়খানা পরিষ্কার করবেন পায়খানা। গ্রাম সেক্রেটারি সারা গ্রামে ঘুরলাম কারোর পায়খানা কি বুঝাই হলো না আর মনে হইতি যে এই গ্রামের লোক খায় না হাগেও না। ঠিক বলিস তাই তো দেখতেছি। হাঁটো একটু গ্রামের খোলের দিক যাই হাঁটো। এবার তুই হাগ লাগা। পায়খানা পরিষ্কার করবেন পায়খানা, পায়খানা পরিষ্কার করবেন পায়খানা, পায়খানা পরিষ্কার করবেন পায়খানা। হ্যাঁ বাবা দাদিন একদিন বাইরে কেটে পায়খানা পরিষ্কার করে হাঁটতে একদিন আমি তো কানে ভালো শুনতে পাচ্ছি না দাদিন ও আব্বা আমি যাইতে পারবো না, তুমি যাও। যাও বাবা যা আমি পারবো না, তুমি যাও। পায়খানা বুঝে আমি কি কাকা সব হাগিছি ওতে তোরা হাগিস না আমি কি মাথায় করে ফেলাই যাবো না বাবা জানে তোরা আমি ঘাড়ে করে কাকা পরিষ্কার করি তোরা তো আমার ক্ষেত্রে যাই নে তো এখন হাতে আমি টাকা দেবা না ওইটা দে একটু পরিষ্কার করি না আমি বুড়ো গে বাবা আর পাপতে নে যা একটু বাবা যা তুই যখন যাবি রে আমি বুড়ো মানে আমি যাবো ডাকতি হ্যাঁ তুমি যাও। তা তোকে ভাত দেবা না আয় মানির মা তো খাবার কথা শুনলো না আমি যাচ্ছি ও ভাই ও পায়খানা পরিষ্কার করে ভাই এটা আইসো দিন আমি আর পায়খানা করতে পারিনি আইসো আমার বুঝে সব আমি এবার মেম্বারই ভোট করবো আমার এই পায়খানা করা সম্ভব হচ্ছে না পরিষ্কার করা ভাই আইসো ভাই সেক্রেটারি কেটার ডেগুলো যে ওই চাষা ডেকি যে ও চাষা আসতেছি দাঁড়া ওই হাট চাষা বুড়া পায়খানা বুঝাই গেছে হাট। ও চাষা কি হয়েছে? আমার পায়খানা বুঝে গেছে একটু পয়সা করতে হবে তাই তোমাকে ডাকছি সেক্রেটারি বাড়ির গলায় শিখেছি তো রোদনি ছায়া আছে ছাতা বন্ধ করে দাও। তোমার তো বালের ছাতাটা বন্ধ হয় না সারাদিন মা ধরে দেখতে। তাহলে থাকুন মাই পায়খানা পয়সা করতে যাও বাবা তা তোমাকে ইয়ে গেট আপ কেন এত সাইজ কেন তোমাকে ও চাচা তুই সারে গেট আপ সেটার কথা বলতেছ, তুই সারে ইনকাম জানো ডেলি 10 বাড়ি পায়খানা পরিষ্কার করলে এক বাড়ি 500 টাকা, তাহলে 5000 টাকা দিনি মাসে কয় টাকা তুমি জানো? ও তোমার তো বিরাট ব্যাপার তা চলো আমি স্যালাপটা দেখাই নাসি কেরাম কেরাম ফোন বার দেখ ফোন বার কর ফোন বার কর ফোন কে আমার পকেটে তো দিছাও নাই তোর বড় দেন না। আইফোনে তো কল আসি ওই বাটন ফোনে বাটন ফোনেই নেই। হ্যালো কেডা? ও কাজ ধরি যাও ক বাড়ি ধরি যাও? এক বাড়ি কাকা বাড়ি কাশেম। ও আচ্ছা তাহলে কখন যাবো? কাশেম গাড়ি নেই কাজ ধরি নেই। ও স্যার মোটেও না আগের বছর গিয়ে ওরা কি সপ্তাহ আগে দেখো তুমি কোদালের অবস্থা দেখো আরে এটা দেখো এটা তো এই অবস্থা আরে এটা দেখো কি সপ্তাহ আগে বলো দিন মোটর যাওয়া যাবে না। ও তাহলে ওই কাশেম না মোটর যাওয়া যাবে না। কোদালের অবস্থা কি দিকে যাও বাবু তুমি রাখো দিনি আর যাই আমরা। তুই ভাগিস বলিস আমার তো মনে ছিল না আগের বছরের ঘটনা। কোদাল দিয়ে প্রথম ছিল কাটি লাভিছি 2 কোদালের এই অবস্থা। এবছর আপনি তো সরকার যাবেন একখান কোদালের দাম 500 টাকা 4 সেলাপ কাটবো তাই দেবে হলো কেন 500 টাকা তা দুগুণ কোদাল 1000 টাকা আমাকে গেছ আজ যাই হাগা একটু নরম করে হচ্ছে হাঁটো তোমার সেলাপ দিকে হাট বালি টাল তিনি হাট কনে এসে সেলাপ কনে চলো বাবু দেখাই নাসি Dime si tú sola en la cama te toca. খেলাবো ওই চাচা ওতে সেলাপ কটা? 4টি সেলাপ বাবা ও তাহলে কি আমরা কাজে লেগে যাই? হ্যাঁ লেগে যাও সেক্রেটারি ছাতা মাথায় বা থো কাজে লাগ থো সব সেলাপ দেখতেছে কটা এতে চাচা তো বললো 4টি 6টা 7টা হবার খুদার পরে যদি 6টা 7টা হয় ও সেলাপ পয়সা করে তো তুমি হাতে ঘড়ি কেন ও চাচা সারের ঘরেও ওয়াটার প্রুফ তো পানি লাগলে কিছু হয় না। ও বাবু ও তো অর্ডার করে আমি বললাম তো ও তো পানির না ও তো গুতে লাগতে যা হাউসের মধ্যে চাচা তুই তো ঠিক কথা বলিস আমার ঘড়ি তো 8টার বড় তা আমি লাভ দিস পাইখানা পয়সার করতি আর সব খেয়াল টেল করবি নি তুই? একটা ঘড়ির দাম 1000 টাকা 2 বাড়ি পাইখানা পয়সার করলে টাকা উঠবে আমার। তা দে দাও খুলি খুলে দিচ্ছি তুই কিন্তু থুই দে দাও আমি ওই দিয়ে ফিরে আসতিস। পাগল একটা ঘড়ির দাম 1000 টাকা ওদিক আয় আয় কাজে লেগে যাই ধর ধর না ধরো দাঁড়া তা আমরা তো কাজে লাগ দিছি
তা মনে কর চাচার সাথে তো টাকার ব্যাপারে আলাপ করা হলো না। চাচা টাকার ব্যবহার আলাপ করে চাচা কোনো দাঁড়িয়ে রয়ে যায়নি। হাঁটো তাড়াতাড়ি হাঁটো। ও চাচা টাকার ব্যাপারে আলাপ করে যাও, নয়তো পরে তুমি আবার ঝামেলা করবা কেন তো। এ বাবু টাকা নে বাঁধবে না, তোমরা কাজটা শুরু করে দিন, টাকা আমি দেবান। ও চাচা টাকা নে বাঁধবে না মানে তুমি টাকা কত দিবা তাই বলো, তাই শুনি কাজে লাগবো। 3-4 বাড়ি টাকা মার কাজ তোমার মতন বুলোর পাল্লাই বলি, জানো তুমি কত টাকা দিচ্ছ বলো। বাবু, আমি অন্য লোকের মতন না, তোমাকে টাকা পোষাই দেবান, তোমরা কাজ করো বাবা। এ চাচা যতক্ষণ বলিছে তাহলে টাকা দেবেন। চাচার মুখে দাড়ি টাড়ি দেখতে নেই, মৃত্যু দল মানে কাজে লেগে যা। আবার টুপি দেখতেছি চাচা মনে হচ্ছে বাবা তো নাচ পরে ভালো। হ্যাঁ টাকা দেবেন, কাজ কর দেখি। আসেন বলো আবার ওইদিকে যেতে হবে। কাজ তো শেষ। এ সেখানে কোদালটা কিন্তু কোদালটা ধুতে হতো। ও চাচা পানিটাও দেখি, হাতটা ধুই নেই। আজ হাঁটো, তোমাকে হাত পা ধোয়ার পানি দিচ্ছি আমি, হাঁটো। কি চাচার বাড়ি হাট হাঁটো বল তোমার তুই নেই। মনে হয় তো 300-400 দেবে নি। 300-400 নিচে তো আর দিতে পারবে না। 5 টাকা নিচে না বলো। 500 টাকা তা হাট। দিন তো 500 টাকা করে, এতে ছড়া ছিল দেখিস তাই তিন নাম তো ছড়া পরিষ্কার করে নে। এ সেক্রেটারি আমার মাথা ছাতা কই? এসে ছাতার ঘড়ি হয়ে যায় তেল দাঁড়াও। আরে স্যার টকুর গাই নাই। এইসব জ্বালাতন ছাতার ঘড়ি নাই কোনে আবার থুয়েই। এটা ঘড়ির দাম আমার 1000 টাকা। না তোর ঘড়ি হাট দেখে হাট। এই বাসা, তোকে হাত ধোয়ার পানি দিচ্ছি। এই সবাল কই রে, ওকে হাত ধোয়ার পানি দিন। ওরে চাচা তোমার হাত ধোয়ার পানি দেওয়া লাগবে না, ওরা হাতটা ধুয়ে আইছি। তুমি আমাকে টাকা দাও দিন। টাকা দাও টাকা দাও। আইসো টাকা নিয়ে যাও। ও দাদা তাহলে টাকাটা দাও, দেখে থুই দে ছাতাটা কিনে অর্থ দাও, টাকাটা দাও। এই নাও, তুমি টাকা নাও। এ কি দিচ্ছ? চা নাস্তা খাবার টাকা দিচ্ছ কে তুমি? এই 100 টাকা দিচ্ছ কে? আমাকে কাজের টাকা দাও, চা নাস্তা খাবার টাকা দেওয়া লাগবে না। চা নাস্তা খাবার টাকা দেবো কেন? এই তো কাজের টাকাই দিছি আমি। কাজের টাকা দিছ মানে এই 100 টাকা কাজের টাকা। চারটি ছেলেমের নাম তোমার 6টা পোস্টার করে দুজন মিলি। এ কাজের টাকা হলো, টাকা বাড়াই দাও। এই সবাল, ওই ঘরের তো 10 টাকা নেয় দিন। আব্বা আমার 10 টাকা নাও। আর 10 টাকা মানে 10-5 টাকা নিচ্ছি যাও কে? চারটি ছেলা বললি 6টা পোস্টার করলো, অন্তত 300-400 টাকা তো দিবা। এই 110 টাকা কি হবে? তুই বিশাল মাতব্বার। তোর আমি বললাম যে টাকার আলাপ করলে কাজে লাবি, তুই বললি চাচার মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখ ঘোরা দাড়ি, তাই এরম ব্যবহার কেন এখন? আমি তো বলতে পারি তো চাচা এরকম করবে তা। তুই বলতে পারবি না কেন তুই? ওরে আর কত টাকা দেবো তোকে? ও তো প্রত্যেক বছর আমি নিজে নিজে পরিষ্কার করি, তোকে মেলা টাকা দিচ্ছে, আর কত দেবো তোরা? যা। হায় হায় রে চাচা, তুমি কি করলে? 110 টাকায় তো আমাকে বাড়ি যাওয়ার ভ্যান ভাড়াই লাগবেন। তা তুমি যা করলে জীবনে, উপরে গেলে দিব না। হাট মাথায় ধর লাগবি।